Hey, you subscribe. প্রভাত, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আজকে খুব ভালো আছি। তো চলো, আজকের হচ্ছে শুক্রবার। তো এই শুক্রবারে সারাদিন কি করব না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা যা বাসি মোটামুটি কাজবাজ যা ছিল সব কাজ সারা হয়ে গেছে, বা সবই কাজ সারা হয়ে গেছে, কোনো কাজই বাকি নেই। শুধু হচ্ছে এবারে রান্নাবান্না, খাওয়া দাওয়া, স্নান করা, যা হোক এই কিছু কিছু কাজ বাকি আছে। কাচাকুচি যা যা ছিল মোটামুটি সব কিছু কাজ সেরে নিয়েছি। আর আজকে উঠেছি হচ্ছে অনেক সকালে উঠে, তাও কাজবাজ হয়ে যাওয়ার পরে চুপ করে বসেছিলাম। বসে থাকার পরে আবার ভাবলাম যে না, বসে থাকলে হবে না, কাজগুলো সারতে হবে, কাজগুলো সেরে নিই। এর উপরটা দেখেছো দুষ্টু কী করেছে? ছাতা, বই, জামা কাপড় সব ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে, আমি দেখিনি। এই একটা মেয়ে আমার, সব জিনিসপত্র ছোড়াছুড়ি করে করে সব দিকে করে। আর এত গরম লাগছে আজকে, কালকে বৃষ্টি হয়নি, আজকে সকাল থেকে রোদ উঠেছে, মানে খা খা করছে রোদে। আর কি গরম লাগছে, মানে সারাদিন আজকে গরমে খুবই জ্বালাবে বলে মনে হচ্ছে। তো গরম পড়লেও কিছু করার নেই, ওয়েদারের সাথে খাপ খাইয়ে বাঁধতে হবে, মেনে চলতে হবে। তো চলো এখন সোজাসুজি যাবো হচ্ছে রান্নাঘরে। আজকে কি রান্না করবো তোমাদের একবার দেখিয়ে দিই। আমার মা চলে এসছে চা খাবে। মা বলতে হয়েছে চেয়ার টেবিলে বসে গেল চা খাওয়ার জন্য। চাল কিনে দিয়ে গেছে আজকে। এই যে এই চাল, কী চাল জানি না, যত সময় মনে হচ্ছে বাঁশকাঠি বা দেরাদুন রাইস যা হোক কিছু হবে। সবসময় তো এগুলো খেয়ে উঠতে পারি না আমরা নর্মাল যে চাল হয় সেই চালটাই খাই। এই যে ঠিক আছে, কত বড় বড় লম্বা লম্বা চালগুলো। এই চালটা কিনে দিয়ে গেছে। এখন এই চালটা দিয়ে কি রান্না করব দেখি। ইচ্ছা হয়েছে, বুঝতে পারছি কি ইচ্ছা হয়েছে। এই যে রান্না করব, ডিমের সাইজগুলো দেখো, একদম সেই সাইজ। একটা খেলে একদম মন ভরে যাবে। সব কটা ডিম আছে এখানটা? তিনটে, ছটা, সাতটা, নটা ডিম আছে। এখন এই ডিম দিয়ে, এই চাল দিয়ে যা কিছু একটা রান্না করতে হবে। এই চালটা এনেছে মানে তার একটু কিছু খেতে ইচ্ছা করছে, বুঝতে পেরেছি। তো যাই হোক, কী খেতে ইচ্ছা করছে বুঝতে পেরে গেছি, সেটাই রান্না করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি রান্না করি না করি। আগে আমি ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিই। ও, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এই ডিমটা একটু চিড় খেয়ে গেছে, ও দেখে না দেখেই নিয়ে চলে এসেছে। দেখা যাক কি হয়। বাবা, ভয় লাগছে। আটটা, নটা। ডিমের ট্রেটা পরিষ্কার করতে হবে। আর লাগবে না জল, জলটা মেপে নিই। কতটা নেবো? আজকে 3 বেলায় ভাত খাওয়া হবে। 1 গ্লাস। এটা হচ্ছে 250 কৌটো, জানো? এটা হচ্ছে আমার শাশুড়ি মার সংসারের কৌটো। শাশুড়ি মা যখন সংসার করেছে তখন এই চালের কৌটো দিয়ে চাল মারতো। 2 কৌটো, ব্যাস 500 গ্লাসে হয়ে যাবে। বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা হোক ততক্ষণে। এই যে সকালবেলা টনিক, এনার্জি টনিক, এটা না হলে হবে না। এসছে নারকেল গাছ ছাড়াতে, কিন্তু আমাদের সামনের বাড়ি কাকিমা বাড়িতে নেই। আর এখন ডাবটা বিক্রি হবে, এই তো শুরু হবে। সোমবার দিন লাগবে সব। আবার গাছ ছাড়ানোর লোক এসে ঘুরে গেল কাকিমার গাছে নারকেল ছাড়াবে বলে। কাকিমা তো নেই, কি করে ছাড়াবে? এই টাইমে নারকেলগুলো বিক্রি করলে কাকিমার একটু কাজে লাগবে ডাবগুলো, কারণ সোমবারে সব ডাব লাগবে। কারণ এই আর কি করা যাবে। হচ্ছে ডিম সিদ্ধ, আর এখানে হচ্ছে এই যে ভাতের জল ফুটে গেছে, কারণ এই চাল বেশিক্ষণ রাখা যাবে না ভাতটার জন্য। তা সুন্দরভাবে ভাতটা নামাতে হবে, না তো ভাত গলে যাবে, গলে গেলেই হয়ে গেল বেকার। তো চলো ভাতটা হোক। আর লাগবে আলুগুলো বের করে নিই। আলু নেওয়া হয়ে গেছে, এবারে নেব পেঁয়াজ অনেকটাই লাগবে। আর কোথায় গেল? বেশ,
আলু পেঁয়াজ নিয়েছি, এবারে নেব আদা। এই আদা কোথায় গেল? এই হচ্ছে রসুন। যাই এবারে বাইরে বসে কাটতে হবে। আলু কাটতে বসে গিয়েছি। এই যে এইটা না হলে আলু কাটা সম্ভব না। বটি দিয়ে বসে বসে এতক্ষণ ধরে ছাড়ানো সম্ভব হবে না। আমি আজকে বেলা হয়ে গেছে, তার জন্য না আমি এইটা দিয়েই সব কাটি। আলু পটল যাই যেগুলোর এরকম খোসা ছাড়াতে হয়। তোমরা কি বলো? খোসা বলো, অনেকে বলে ছাল ছাড়াচ্ছি। ছাল ছাড়ানোটা বলতে ভালো লাগে না, ওই জন্য বলি খোসা ছাড়াচ্ছি। কেউ বলে চোখলা ছাড়াচ্ছি। এই যে আলুগুলো এরকম বড় বড় করে কেটে নেব, সব আলুগুলো একটু বড় সাইজ রাখবো। কত সুন্দর তাড়াতাড়ি হয়। প্রেসার কুকারটা বন্ধ করে দে তো। ব্যাস, একজনকে বললাম আর একজন দৌড়ে চলে গেল, এই নিয়ে লাগবে মারপিট। ব্যাস শুরু হয়ে গেল। শুনতে পাচ্ছ? এতক্ষণ কারোর মনে ছিল না যে প্রেসার কুকারটা বন্ধ করতে হবে। যেই বললাম আরেকজনকে আরেকজন ছুটে চলে গেল গিয়ে ওখানে অশান্তি লাগানোর জন্য। এরা হচ্ছে মেয়ের মানে অশান্তি লাগানোর মাস্টার। চলো আলুগুলো সব ছাড়িয়ে কেটে নি। আমার ভাতটাই দেখো এই যে হয়ে গেছে। এই যে এরকম নামাবো, দেখেছো? এই যে টিপলে না গলে যাবে না শক্ত থাকবে, এরকম ভাত নামিয়ে ফেলবো। মার গেলে দিয়েছি, ক্যামেরাটা অফ করে তারপরে ভাতের মারটা গাড়লাম, কারণ এক হাতে তো ভাতের মার গালা যায় না। হয়ে গেছে আলু। এই যে এই দেখো, আর লাগবে না, এতেই হয়ে যাবে। যাতে হবে হবে, কম হলে হোক, বেশি হলে ফেলে দিতে হবে। এবারে চলো পেঁয়াজগুলো সব কেটে নিই। বাবা কি জাজ বাবা, কি পেঁয়াজ, তাকানোই যাচ্ছে না। তাকিয়ে তাকিয়ে পেঁয়াজ আর কাটা যায় না, চোখ বন্ধ করে পেঁয়াজ কাটার কাজ করতে হচ্ছে। আলু কাটা হয়ে গিয়ে পেঁয়াজ কাটা হয়ে গেছে। এই যে এই কিছুটা পেঁয়াজ আমি ভেজে নেবো। কাজ করছি তার মধ্যে এসে এরকম বিরক্ত করছে, দেখেছো? বটির মধ্যে বটি দিয়ে কাজ করছি তো সেখানেও বিরক্ত করছে, এতটা জ্বালায়ও। আর এই যে কিছুটা পেঁয়াজ এখানে ছাড়িয়ে নিয়েছি, এই 2, 4, 6, 7খানা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে পেস্ট করবো। এখানে আদা ছাড়িয়ে নিয়েছি, আর এবারে ছাড়াচ্ছি হচ্ছে এই যে রসুন। এই যে এই রসুনগুলো ছাড়াতেই এখন সময় লাগবে, এটাই হচ্ছে বিরক্তকর কাজ। ছাড়া ছোট ছোট রসুন, দাম কম, 10 টাকা রসুন আর কত হবে, তাও অনেক রসুন। এইগুলো থাক, এগুলো লাগবে। রসুনগুলো ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। সব কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে এই যে পেঁয়াজ আদা রসুন সব কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে ডিমগুলোকে তুলবো। বুঝছো, এই যে ডিমটা ফাটা ছিল বেরিয়ে গেছে, বললাম ওটা বেরোবে, একটু ফাটা ছিল।
কুসুমের ডিম একটা চিড় খাবার ছিল, এটাই ফেটে গেছে। আর এখন কিনে নিয়ে আসা হয়েছে এই যে এই ডিমটা, থাকে এটা এই যে বেরিয়ে গেছে। ঠিক আছে, ওটা কি এখন খেয়ে নেবো? হ্যাঁ হ্যাঁ, শুধু খাবি। ডিমটা পুরো খোলা থেকে বেরিয়েই গেছে, অর্ধেক ছাড়ানো হয়ে গেছে। আলুগুলো দেবো প্রেসার কুকারে। আলুগুলো সব প্রেসার কুকারে দিয়েছি, এবারে দেবো জল। জল দেবো আলুর ভেতরে যাতে নুন ঢোকে, এই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবো হচ্ছে এইটুকু, এটা হচ্ছে কি বলতো, এটা কিন্তু হলুদ না, এটা হচ্ছে ফুড কালার। একটু ফুড কালার দিয়ে দেবো। ফুড কালার? হ্যাঁ, হলুদ নেই, জানি না ফুড কালার বলে না কি কালার, যা হোক একটু কালার দিয়ে দিলাম। ও মেয়েটা খোলাগুলো কেটে উঠে আসছে মোটা দিয়ে এবারে সেটা সিদ্ধ বসাবো। 2টো সিটি পড়লেই নামিয়ে নেবো, খুব বেশি সিদ্ধ করবো না। তো বন্ধুরা ডিম ছাড়াচ্ছি, ভাত হয়ে গেছে দেখিয়েছি, আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গেছি, আলুটাও প্রেসারে বসিয়ে দিয়েছি, সিদ্ধ বসিয়ে দিয়েছি, সবই দেখিয়েছি। এবারে ডিমটা ছাড়াচ্ছি। তো ডিম ছাড়াচ্ছি, ডিমগুলো দেখো, এই 2টো ডিম একটা করে কুসুম, এগুলো তো আমাদের এই দোকান থেকে কিনে আনা। এই ডিমগুলো দুষ্টুর বাবা কিনে নিয়ে এসে আমাকে বলেছিল যে ডিমগুলো একটা ম্যাজিক ডিম। আমি বলছি ম্যাজিক ডিম আবার কি? সত্যি সত্যি আজকে ডিমগুলো ছাড়িয়ে দেখছি, প্রত্যেকটা ডিমের মধ্যে দেখো 2টো করে কুসুম, এই একটা কুসুম, এই একটা কুসুম, এই দেখো এই একটা, এই একটা। আমি তো একটা ছাড়িয়েই দেখে ফেলেছি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই দেখো এটা পুরো কষ্ট বোঝা যাচ্ছে, এই যে একটা, এই যে একটা। তো এখনো 2টো এখানে আছে, এই 2টো ছাড়াবো। আর বিশ্বাস হচ্ছিল না বলে সোনা আবার করলো কি, ডিমটাকে পুরো ফাটালো, যে মা একটা ফাটিয়ে দেখি। ফাটিয়ে দেখি সত্যি কুসুম 2টো, এই যে এই একটা কুসুম দেখো গোটা, আর এই একটা কুসুম গোটা। একটা ডিমে 2টো করে কুসুম। এই ডিম আজকে আমাদের রান্না হবে, খাওয়া হবে। আর এই ডিমগুলো দিয়ে অন্য একটা রেসিপি বানাবো, সেটা সবাই জানো, কিন্তু কি বানাবো দেখি তোমাদের দেখাবো। এইটা বানিয়ে খাচ্ছি, এত সুন্দর ডিম, সেই ডিমটাকে ঝোল করে, ঝাল করে, হ্যান করে, ত্যান করে তো দরকার নেই, একটা স্পেশাল খাবার বানিয়ে খাই, তার জন্য বানাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো কি বানাই। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা তেল, অনেকটাই তেল দিতে হবে। তেলটা গরম হোক ততক্ষণ। পেঁয়াজগুলোকে ভাজবো, মানে বেরেস্তা করবো। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি একটু হাতে এরকম করে মেরে নেবো, যাতে পেঁয়াজগুলো সব ছেড়ে ছেড়ে যায়। দিয়ে এবারে আমি সব পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেবো। ভালো হোক ততক্ষণে আমি এগিয়ে এই মশলাগুলো করে নেবো এটার মধ্যে। মিক্সিতে মশলা করব, কিন্তু করতে পারছি না, একটুখানি মশলার জন্য মিক্সিটা নামাচ্ছি না, ওটা হাতেই করে নিচ্ছি। আর আদা রসুনটা ওটা শিলে বেটে নেব। তো এখানে আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে এসছে, আর একটুখানি হবে, ততক্ষণে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে সব ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নিলাম, নিয়ে এবার আমি বেরেস্তাটা তুলে নেব। হেভি কালার হয়েছে, এটা এখন নরম লাগছে, তো কিছুক্ষণ রাখার পরে এটা শক্তই যাবে নাকি? শক্ত হবে না, মানে ক্রাঞ্চি ভাবতে হবে। আচ্ছা, যদি একটা কিছুর মধ্যে করে আর ফ্রিজে রাখা যায়, অনেকদিন ধরে ক্রাঞ্চি থাকবে। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে এবার ভেজে নেব। টমেটো হয়ে গেছে, টমেটো এই যে পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে, এই যে পেঁয়াজগুলোকে এরকম করে ঘষে পেস্ট করে নেব। সব কটা? হ্যাঁ, অনেকটা মশলা লাগবে না। হ্যাঁ,
কিন্তু তুমি কি করছো আমি বুঝতে পারছি না। যখন খাবি তখন বুঝতে পারবি। সব আলু ধরেনি বলে কিছুটা আলু আগে ভেজে নিলাম, আর এই যে কটা আছে এবার এইগুলো ভেজে নেব একদম পুরো এরকম ভাবে, এই যে এরকম ভাবে ভেজে নেবো। চলো আলুগুলো ভেজে নিই, ততক্ষণ এদিকে আমার পেঁয়াজ ছাড়ানো বলছি, পেঁয়াজ ঘষে নেওয়া হয়েছে, আর একটা বাকি আছে। কিন্তু আমার অবস্থা দেখো পেঁয়াজ ঘষতে গিয়ে আমি আমার কান্নাকাটি করে ফেলছি, এত পেঁয়াজটা ঝাল, খুব ঝাল। ওখানে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি, আর এখানে আদা রসুনটা শিলে বেটে নিচ্ছি। হ্যালো, কাজ বাজ সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আজকে কি রান্না হয়েছে তোমাদের জানোই, তোমাদের দেখিয়েছি কিভাবে করলাম। ঘরোয়া এইভাবে করলে সবাই খেতে পারবে, বাচ্চা বলো বড় বড় যারা সবাই খেতে পারবে। আর দোকান দিয়ে কিনে খাওয়া তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সম্ভব না, তো মাঝে মাঝে একটু ইচ্ছে হলে তো এইভাবে বানিয়ে খাওয়া যায়। তো আমি এরকম নর্মালি ঘরোয়াভাবে এইভাবেই বানাই। মাঝে মাঝে আমি ইয়ে দিয়েও করি, তোমার পনির দিয়েও করি, চিংড়ি মাছ দিয়েও করি, ডিম দিয়েও করি, চিকেন দিয়েও করি, মাটন দিয়েও করি, সব কিছু দিয়েই করি, কিন্তু খুব অল্প মশলায় অল্প সেন্ট দিয়ে তবে বানাই, যাতে সবাই খেতে পারে। খেলে কী হয়, শরীরটা খারাপও হয় না। চলো খাওয়া দাওয়া করে নিই, ততক্ষণ সঙ্গে থাকো। বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আসা হয়নি, তো এই সবে এলাম। দুষ্টুকে পরিয়ে টরিয়ে নিয়ে এবার যাবো এক জায়গায়। কোথায় যাব সেটা তোমাদের পরে বলবো। তো রেডি হব, রেডি হয়ে সেখান থেকে আসি, এসে তারপর তোমাদের বলবো কোথায় গেছিলাম। এই তো ভালো লাগছে দেখতে, চশমা পড়াতে। তো বন্ধুরা যেখানে গেছিলাম সেখান থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেই এই রান্নাঘরে দেখো না, আজকে রান্নাঘরে সময় পাইনি। যেখানে গেছিলাম সেখান থেকে চলে এসেছি, জানলাটাকে এসে খুলে দিয়েছিলাম। মানে এসে দেখি ঘরের মধ্যে তো একটা মানে গরম ভাব, ওই জন্য জানলাটা খুলে দিয়েছি। আর এসেই মাত্র দুষ্টুকে খাইয়ে দিয়েছি, কারণ দুষ্টু ঘুমিয়ে পড়ছিল। এতটা রাস্তা হেঁটে এসছে তো। আর দুষ্টু আজকে অনেক সকালে উঠেছে, আজকে 5টার সময় দুষ্টু উঠেছে। উঠে আর সারাদিন আজকে ঘুমোয়নি, কিছু করেনি। তো ওই জন্য আন্টি পড়িয়ে গেল, পড়িয়ে যাওয়ার পরে দুষ্টুকে নিয়ে আর গেছিলাম এক জায়গায়। কোথায় গেছিলাম সেটা তোমাদের পরে জানাবো। এই যে দুষ্টু এসে খেয়েই ঘুমিয়ে পড়েছে, এবার আমরাও খাবো। এসে মাত্র মানে তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে আর দুষ্টুকে খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়লো। যেখানে গেছিলাম সেখান থেকে খেয়ে আসতে বলেছিল, কিন্তু খেয়ে আসিনি। কেন খেয়ে আসিনি বলতো, ঘরে রান্না করে গেছি, ঘরে খাওয়ার ছিল। সেই খাবারগুলো যদি থেকে যায় পরের দিন আর কেউ খাওয়া যাবে না, কেউ খাবে না। ওই জন্য আর খাওয়া হয়নি, যেহেতু কালকে শনিবার খাবারগুলো সব নষ্ট হবে, ওই জন্য খাওয়া যাবে না বলে ওই জন্য না খেয়েই চলে এসেছি। যাওয়ার ইচ্ছে ছিল না, হঠাৎ করেই ফোন এসেছিলো বলে ওই জন্য হঠাৎ করেই চলে গেলাম। যাই হোক দুষ্টু ঘুমিয়ে পড়েছে, এবার আমরাও খাওয়া দাওয়া করে নেবো। দুষ্টুর বাবা আজকে খাবে না, ও খেয়ে আসবে, এক জায়গায় নিমন্ত্রণ আছে, ওই জন্য আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। এটা চৈত্র মাস নাকি মাঘ মাস না পৌষ মাস কিচ্ছু বোঝা যাচ্ছে না, মানে বাইরে এত কুয়াশা। কলিযুগ, ঘোর কলিযুগের হচ্ছে এই অবস্থা। চৈত্র মাসে কুয়াশা পড়ছে, চৈত্র মাসে বাইরে কুয়াশা। খাবি তো চলে আয়, আর ভালো লাগছে না। বাবা তো খাবে না, বোনের খাওয়া হয়ে গেছে, সেই বোনকে খাইয়ে দিয়েছি, বোন খেয়ে নিয়েছে। আমরা দুজন খাওয়া দাওয়া সেরে ফেলি, যা আছে
কোন ডিমটা বড় বুঝতে পারছি না। দুটো ডিম, কোনটা বড়? যেটা বড় সেটা নেব। দুটোই এক। চল খাওয়া দাওয়া করে নি। খাওয়াটা ছিল বলে তাই। আর হচ্ছে গেছিলাম কোথায়, গেছিলাম হচ্ছে অনেকদিন মার কাছে যাওয়া হয়নি, তাই একটু মার কাছে গেছিলাম। আর গেছিলাম অন্য কারণে, মার চশমাটা বানাতে দিয়ে আসা হয়েছিল। আমার মায়ের, শাশুড়ি মায়ের না, আমার মায়ের চশমাটা বানাতে দিয়ে এসেছিলাম। সেই চশমাটা হয়ে গেছে। ফোন করেছিল যে চশমাটা রেডি আছে, ওই জন্য চশমাটা নিয়ে মাকে দিয়ে এলাম। মেয়ে সন্তান হয়েছি, কী করবো, মা শরীর অসুস্থ, গিয়ে দেখতে পারি না, থাকতে পারি না, এই সংসারের জ্বালায়। সংসার এদিকে শাশুড়ি মায়েরও শরীর খারাপ, তাকেও দেখতে হয়। ওই জন্য গিয়ে মাকে চশমাটা দিয়ে এলাম। চলে আয়। তো দিয়ে এসে এই খাওয়া দাওয়া করতে বসেছি। খাওয়া দাওয়া করে নিই। চলো আজকে ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে আর একটি নতুন ভিডিওতে। গুড নাইট, টাটা।